আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখব। আমাদেরকে নানান কাজে ইকুয়েশন ইনসার্ট করতে হয়। ম্যাথমেটিক্যাল টার্ম যখন আমরা ইউজ করি আমাদের ডকুমেন্টে, তখন আমাদের নানান ধরনের ইকুয়েশন ব্যবহার করতে হয়। তো আজকে আমরা দেখব অনেক ধরনের ইকুয়েশন আমরা কিভাবে সহজেই ইনসার্ট করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি খুবই সহজ একটা ইকুয়েশন নিয়েছি। এটা কিভাবে ইনসার্ট করতে পারবো? আমরা সহজ থেকে পরবর্তীতে ধীরে ধীরে জটিলগুলোতে যাচ্ছি। এই ইকুয়েশনটা যদি আমরা ইনসার্ট করতে চাই, তাহলে প্রথমে চলে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে রাইট সাইডে আমরা দেখব ইকুয়েশন নামের একটা অপশন আছে। এই ইকুয়েশন থেকে আমরা এখান থেকে কিছু ডিফল্ট ইকুয়েশন দেখতে পাচ্ছি। এগুলোই তো সবসময় আর আমাদের প্রয়োজন হয় না। আমাদের নিজেদের তৈরি করতে হবে। অনেক সময় অনেক ধরনের ইকুয়েশন নিজেদেরই ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? তো আমাদের চলে যেতে হবে ইনসার্ট নিউ ইকুয়েশনে। ইনসার্ট নিউ ইকুয়েশন ক্লিক করে দিলাম। এখন যে প্লেসটা আসলো, এখানে আমরা কী ধরনের ইকুয়েশন ইনসার্ট করতে যাচ্ছি এটাকে ফলো করে এখান থেকে নিয়ে আসব। উপরে আমরা দেখছি, একটু লক্ষ্য করব, এখন আমাদের ইকুয়েশন সংক্রান্ত যাবতীয় অনেক কিছু তথ্য এখানে চলে আসছে। রিবন বারে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশন ট্যাবের রিবন বারে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কোন ধরনের ইকুয়েশন নিয়ে কাজ করব সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এখন আমাদের দেখতে হবে এটা কোন ধরনের ইকুয়েশন। এটা হচ্ছে ফ্র্যাকশন দেখতে পাচ্ছি আমরা। তো প্রথমে এখানে ফ্র্যাকশনে গেলেই আমরা এটা পেয়ে যাচ্ছি। তার আগে একটু আমরা ইন্ট্রোডিউস হয়ে নেই। এখানে স্ক্রিপ্ট টাইপের ইকুয়েশন আমরা একটু দেখে নিব। এই টাইপের যখন ইকুয়েশন আমরা ইনসার্ট করতে যাব, তখন এই স্ক্রিপ্ট থেকে আসবো। রেডিক্যালে যদি যাই, তাহলে রুট টাইপের যেগুলো আমাদের ইনসার্ট করতে হয় সেগুলো আমরা রেডিক্যাল থেকে পাচ্ছি। ইন্টিগ্রাল থেকে আমরা এই টাইপের ইকুয়েশন নিতে পারবো। দেন লার্জ অপারেটরে যদি যাই, এখানে দেখতে পাচ্ছি কিছু ফিচার। দেন ব্র্যাকেটটা আমাদের লাগে। আমরা নেক্সট ইকুয়েশনটাতে যখনই যাব তখনই এই ব্র্যাকেটটা আমাদের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা দেখব। ফাংশনে যদি যাই, তাহলে সাইন, কস, টেন এইসব আমরা ইনসার্ট করতে পারবো। এরকম করে আমরা বাকিগুলো দেখব, সবগুলোই কি কি আছে। এরকম টাইপের লগ নিয়ে যদি কাজ করতে হয়, লিমিট নিয়ে যদি কাজ করতে হয়, অপারেটর, আমরা ম্যাট্রিক্স নিয়েও যদি কাজ করি, তাহলে এখান থেকে আমরা ইনসার্ট করতে পারবো। তো এই ইকুয়েশনটা যদি ইনসার্ট করতে চাই, তাহলে আমাদের চলে যেতে হবে ফ্র্যাকশনে চলে আসলাম। খুবই নর্মাল সাধারণ প্রথমেরটাই আমরা ইনসার্ট করে নিচ্ছি। এই ক্ষেত্রে ইকুয়েশনের ক্ষেত্রে কার্সরটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কার্সরটা আমাদের লক্ষ্য করতে হবে যে কার্সরটি কোথায় আছে। প্লেস দেওয়া আছে উপরে। যদি একবার ক্লিক করি, তাহলে আমরা এখানে লিখার অপশন পাচ্ছি। 5 লিখে দিলাম, নিচে এসে 3 লিখে দিলাম। ওকে, হয়ে গেল। দেন আমরা একবার বাইরে যদি ক্লিক করি, আবার যদি ভিতরে ক্লিক করি, তাহলে এখন আমরা এখানে প্লাস চিহ্নটা নর্মালি দিতে পারছি। দেন 2/3 এটাকে কিভাবে লিখব? এটাকে আমরা কপি করতে পারি। এই অংশটাকেই আমরা সুন্দর করে কপি করতে পারি। কপি করে এখানে যদি নিয়ে নেই, কন্ট্রোল ভি করে দিতে পারি। তারপরে এখানে এসেও আমরা লিখতে পারবো 2 অ্যান্ড এখানে লিখে দিলাম 3। অথবা আমরা ইনসার্টও করতে পারতাম। ফ্র্যাকশনে গিয়ে এটা নিয়ে আমরা ইনসার্টও করতে পারতাম। দেন আমাদের এবার নিতে হবে সমান সমান ইকুয়াল। এখন আমরা 7/3টা দিব। এটার জন্য আমাদের এখানে সমান সমান দিলাম। সমান সমান দেওয়ার পর পরবর্তী অপশন হলো 7/3। এটাকে ইনসার্টের জন্য আমাদের ইকুয়েশনে যেতে হবে। দেন ফ্র্যাকশনে যাচ্ছি, পুনরায় এটা নিলাম 7। দেন আমরা যদি মাউস দিয়ে এখানে ক্লিক না করি, তারপরেও আমরা নিচে যে অ্যারো চিহ্নটি দেখছি, অ্যারো লেফট অ্যারো, রাইট অ্যারো, এগুলোতে প্রেস করলেও আমরা একটা থেকে আরেকটাতে সুইচ করতে পারবো। রাইট অ্যারো দিলে পরবর্তী যে ঘরটা থাকবে সেখানে চলে যাচ্ছি। 7/3 দিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের একটা এই ইকুয়েশনটা ইনসার্ট করে ফেললাম। পরবর্তী ইকুয়েশনে যাই। পরবর্তী যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা ইনসার্ট করার জন্য আমাদের চলে যেতে হবে ইনসার্ট থেকে দেন ইকুয়েশন থেকে আমরা যাব ইনসার্ট নিউ ইকুয়েশন। এখানে এসে আমরা এখন চিন্তা করব যে কোন ধরনের এই ডিভাইডেডগুলো আমাদের নিতে হবে। এটাকে নেওয়ার জন্য প্রথমে আমরা এইটাকে যদি একক ধরি, উপরেরটাকে আরেকটা একক ধরি, তাহলে এটা আছে ফ্র্যাকশনে নর্মালি আছে। ওকে, স্ক্রিপ্টে যদি যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এটার উপরে আরেকটা সুপারস্ক্রিপ্ট দেওয়ার অপশন আছে। তো আমরা সুপারস্ক্রিপ্টটা যদি নেই, তাহলে এই জায়গায় আমরা -3টা লিখব।
আর এই যে এই ঘরটাতে আমরা এই অংশটা লিখব। তো এই ঘরটাতে এখন আমরা ফ্র্যাকশন নিব। এটাকে ব্র্যাকেট লাগবে একটা, এখন দেখতে পাচ্ছি ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে যাই। ব্র্যাকেটে গিয়ে আমরা একটা ব্র্যাকেট নিয়ে নিলাম এই ঘরের ভিতরে। তারপর আমরা আবার পুনরায় এই ঘরের ভিতরে গিয়ে ফ্র্যাকশনে গিয়ে এটা প্রথমের যেটা আসছে সেই ফ্র্যাকশনটা নিয়ে নিলাম। তো হয়ে গেল, ঠিক যেমনটা চাই তেমন চলে আসলো। প্রথমের ঘরে এসে 4 লিখলাম, দেন নেক্সট বাটন যদি প্রেস করি, মানে রাইট অ্যারোটা একবার ক্লিক করলাম, আমাদের নিচের ঘরে চলে আসলো। 9 প্রেস করলাম, দেন আমরা রাইট অ্যারোটা প্রেস করলাম, এখন কিন্তু উপরে চলে গিয়েছে কার্সরটা। দেন -3 করে দিলেই আমাদের হয়ে গেল, এই ফ্র্যাকশনটা হয়ে গেল। দেন এখন যেটা আমাদের করতে হবে, পরবর্তী যেটি আছে সেটি হলো গুণ চিহ্নটা দিতে হবে। এখানে আমরা শিফট স্টার দিলে হবে না, কারণ এটা যেহেতু আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম। এখানে আমরা ইকুয়েশন ট্যাবের মধ্যে কিছু সিম্বল দেখতে পাবো। এই সিম্বলগুলো আমাদের অনেক 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 হেল্প হবে। এখান থেকে আমরা এই যে মাল্টিপল করার অপশনটা পাচ্ছি, এখানে নিলেই আমাদের এই চিহ্নটা চলে আসবে। দেন পরবর্তী যে অংশ, সেটাকে নেওয়ার জন্য কি করব, আমরা এই অংশটাকেই আবার আমরা কপি করতে পারি। না হলে তো আবার আমাদেরকে সেই প্রথমে যেমন করলাম তেমন করেই আবার নিয়ে আসতে হবে, অনেক ঝামেলা। তার চেয়ে আমরা এইটাকেই কপি করি। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, Ctrl+V পেস্ট করে দিলাম। এখন যেমন আছে জাস্ট আমরা ডিলিট করে এই জিনিসগুলো লিখে ফেলবো, 2/3, দেন উপরে আছে -2। ওকে, হয়ে গেল। এখন সমান সমান চিহ্ন লাগবে, সমান সমান চিহ্ন দিলাম। দেন পরবর্তী যে অংশটা আছে এটাকেও আমরা Ctrl+T করে দেই, হয়ে গেল। উপরে দিলাম, এই সবগুলোকে ডিলিট করে নিচ্ছি, দেন এই অংশটাকেও ডিলিট করে নিলাম। ওকে, হয়ে গেল। এখন আমরা এখানে লিখছি x, দেন y, অ্যান্ড উপরে হলো। ওকে, তো এই ইকুয়েশনটা ইনসার্ট করার পর আমরা দেখছি একদম মাঝখানে চলে আসছে, পেজের মাঝখানে চলে আসলো, তাই না? তো আমরা চাচ্ছি এটাকে বামে, এটার বরাবর থাকুক, নিচে থাকুক। তো এই ক্ষেত্রে আমাদের যে অপশনটা করতে হবে সেটা হলো, নিচে এই যে অ্যারো চিহ্নটা দেখছি, এখানে একবার ক্লিক করব, অপশন ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখব এখানে জাস্টিফিকেশন লেখা আছে, এই যে সেন্টার্ড অ্যাজ এ গ্রুপ লেখা আছে, আমরা দিয়ে দিব লেফট। যদি লেফট দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের ইকুয়েশনটা একদমই লেফটে চলে আসলো, পেজের লেফটে। আবার ইকুয়েশনটা যদি আমরা রাইট সাইডে যাই তাহলে আবার এই ইকুয়েশন অপশনে যাব, গিয়ে জাস্টিফিকেশনে গিয়ে আমরা রাইট যদি ক্লিক করে দিই, রাইট সাইডে চলে আসলো। সেম সেন্টারে যদি চাই সেন্টার করব, কি চাচ্ছি সেটা আমরা এখান থেকে করতে পারছি। তো লেফটে রাখলাম। তো হয়ে গেল আমাদের এই অপশনটা, এই ইকুয়েশনটা আমরা দেখে ফেললাম। দেন পরবর্তী যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা আমরা কি করব? এই ইকুয়েশনটা খুবই সহজ করার জন্য আবার চলে যাচ্ছি ইনসার্টে, ইনসার্ট থেকে চলে যাব আমরা ইকুয়েশন থেকে যাচ্ছি নিউ ইকুয়েশন। ওকে, হলো। এখন এটাকে করতে হবে কি, ব্র্যাকেট আছে, উপরে n আছে পাওয়ার। তো এই ক্ষেত্রে আবার আমরা স্ক্রিপ্ট নিয়ে এটা নিচ্ছি, কারণ উপরে n নিব, ভিতরে এই জায়গায় ব্র্যাকেট নিচ্ছি, আবার ব্র্যাকেট নিই, ব্র্যাকেট নিয়ে নিলাম, এটাকে নিলাম। ওকে, সো হয়ে গেল, খুবই সহজ। উপরে n লিখে দিলাম, আর এখানে দিব কি x প্লাস y, এটা খুবই সহজ। দেন আমরা এবার প্লাস চিহ্ন দিব, সমান সমান চিহ্ন দিব। তারপর কি করব, দেখেন বাইরে চলে গেছে, বাইরে থেকে আমরা ডিলিট করে দিলাম। ভিতরে লিখতে হবে অবশ্যই, ভিতরে ক্লিক করব যেন বক্সটা আসে। তারপর আমরা সমান সমান চিহ্ন দিব। দেন এই জায়গায় মজা আছে, এটাতে একটু বুদ্ধি খাটাতে হবে। এই জায়গাটা করার জন্য আমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে ইকুয়েশনের, আমরা যদি একটু মনোযোগ দিই, স্ক্রিপ্টে অনেকগুলো আছে, তারপরে ফ্র্যাকশনে তো আছেই অনেকগুলো। তো খুঁজে পেতে হবে এই তিনটা আমরা কিভাবে ইনসার্ট করব। এটাকে ইনসার্ট করার জন্য আমি বলে দিচ্ছি, একটু বুদ্ধি খাটিয়ে এটাকে করতে হবে। এটার জন্য স্ক্রিপ্টে আমরা চলে যাব, এখানে দেখব প্রথমের যে অপশনটা আছে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট, দুইটাকেই আমরা ইনসার্ট করব। সুপারস্ক্রিপ্টকে নিলাম, দেন আবার এখানে গিয়ে সাবস্ক্রিপ্টকে নিয়ে নিলাম। এখন কি করব, দেখেন এই যে ডান পাশের যে তিনটা আছে, এই তিনটা বক্সে আমরা এই জিনিসগুলো ইনসার্ট করব। এখানে লিখলাম n, দেন c, দেন 0। এই জায়গায় কি করব, এটাকে ব্যাকস্পেস, এই জায়গায় আমরা একটা স্পেস বার দিয়ে দিলাম। স্পেস দিলেই কিন্তু আমাদের এখন দেখতে পাচ্ছি আমরা যে যেমনটা উপরে দেওয়া আছে ঠিক তেমনই কিন্তু হয়ে গেল। দেন তারপরে কি করতে হবে, তারপর গুণ চিহ্ন অথবা x
এক্স, এটা এক্স নিলাম, এক্স এটা নিচে চলে গিয়েছে, তো আমাদের প্রথমে একবার বাহিরে ক্লিক করতে হবে, তারপর যদি ভিতরে ক্লিক করি তাহলে ঠিকঠাক মতো হয়ে গেল। এক্স নিলাম, পাওয়ার নিতে হবে এক্সের উপরে পাওয়ার, তো আবার আমাদের যেতে হবে ইকুয়েশনে, ইকুয়েশন থেকে ফ্র্যাকশনে যাচ্ছি, এটা তো স্কোয়ার আছে, স্ক্রিপ্টে যাচ্ছি, দেন সুপারস্ক্রিপ্ট, এটাকে আমরা লিখব কি এক্স টু দি পাওয়ার এন হলো। তারপরে এটাকেই আবার আমরা কপি করে কন্ট্রোল সি করে আবার আমরা এখানে সেম জিনিস করতে পারি, এখানে লিখব ওয়াই টু দি পাওয়ার 0 অথবা ও হলো। তো এই বাকিগুলো আপনারা করবেন, ঠিক আছে, আমি আর করলাম না, এটা তো বুঝাই গেল। তারপরে এগুলো সব এরকম সেম। তারপর নিচের এই ফ্র্যাকশনটা আমরা দেখব এই অংশটা কিভাবে করা হয়েছে, এটা আজকে আমরা একটু দেখি। এটাকে ইনসার্ট করব, এই ফাংশনটাকে আমরা ইনসার্ট করব। এটার জন্য আমাদের প্রয়োজন হবে ফাংশন এক্স, এটার জন্য চলে যাচ্ছি ইনসার্টে, ইনসার্ট থেকে যাব ইকুয়েশন, ইকুয়েশন থেকে পুনরায় ইনসার্ট নিউ ইকুয়েশন। ওকে, এখানে আমাদের দেখতে হবে কোন চেহারাটাই আমাদের ফাংশনের সাথে মিলে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়ান নিতে পারি, যেটা আমাদের সাথে যাচ্ছে সেটাই নিয়ে নিব, এটা নিলাম। ওকে, এই চিহ্নটা উপরে লিখব বি আর নিচে এ হলো। এই জায়গায় এসে এফ এক্স, এই জায়গায় এসে আমরা এফ লিখব, দেন ফার্স্ট ব্র্যাকেট এক্স ডিএক্স হলো, তারপর সমান সমান চিহ্ন দিয়ে দেন লিমিট, লিমিটের অংশটা আমরা আবার ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছি, এই যে লিমিট, এখানে এসে এটা কোনটার সাথে মিলছে, লিমিটের নিচে আছে এই যে এটা লিমিট, নিচে একটা অপশন, দেন ডান পাশে আরও কিছু লেখার অপশন থাকছে, তো এই অংশটা নিয়ে নিলাম, নিয়ে এখন লিমিটের নিচে আমরা ঘরটাতে যাচ্ছি, দেন এখানে দুইটা বার দিয়ে ডেল এক্স। ওকে, সো এই অপশনটা নেওয়ার জন্য আমাদের এখানে দেখতে হবে অপারেটরে যদি আসি একটু দেখব যে কোথায় আছে এটা। ওকে, আমরা এটা ব্র্যাকেটে পেয়ে যাচ্ছি। ওকে, সো লিমিটের নিচে যে ঘরটা আছে এখানে আমাদের ডেল এক্স দুই পাশে দুইটা টান, এই অংশটা নেওয়ার জন্য আমাদের এই অপশনটা আছে ব্র্যাকেটের ভিতরে, হ্যাঁ রাইট, ব্র্যাকেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই অপশনটা, রাইট মিলে গেছে একদম, তাই না? ওকে, নিয়ে নিলাম ডাবল ভার্টিক্যাল বার্স নিয়ে নিলাম। এখন মাঝখানের যে অপশনটা আছে এই জায়গায় এসে আমরা ডেল এক্স লিখবো, তো ডেলের সিম্বলটা নেওয়ার জন্য আবার আমরা এই সিম্বলে চলে আসলাম, এখানে এই যে ডেল পেয়ে গিয়েছি, দেন এক্স নিলাম। তারপরে কি করতে হবে, তারপরে এই তীর চিহ্নটা, এই তীর চিহ্নটাও আমরা এই সিম্বল থেকে পাবো, তীর চিহ্ন পেয়ে গেলাম, দেন একটা শূন্য হয়ে গেল, নিচের অংশটা হয়ে গেছে। এখন আমরা এই ঘরে আসব, এখানে এসে পরবর্তী যে অপশনটা এটাতে যাওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে, লার্জ অপারেটর, এটাতে যাই, গিয়ে আমরা দেখব উপরে নিচে সংখ্যা আছে আর ডান পাশে আছে, উপর নিচ ডান, সেকেন্ড নিতে পারি, থার্ড নিতে পারি, যে কোনো একটা নিতে পারবো, কোনো অসুবিধা নাই। ওকে, ডান চলে আসলো, উপরে লিখলাম এন, নিচে লিখলাম i ইকুয়াল টু 1, দেন এখানে এসে ফাংশন অফ ব্র্যাকেট আছে, তাই না? তো ব্র্যাকেটের ভিতরে আমাদের নিতে হবে এক্সের নিচে এক্সের সাবস্ক্রিপ্ট। আচ্ছা, এই ঘরে প্রথমত আমরা এফ নিতে পারি, দেন ব্র্যাকেটে গিয়ে আমরা যদি ব্র্যাকেটটা নিয়ে নেই, তারপর এটার ভিতরে এই যে জায়গাটা আছে এখানে আমরা এক্সের নিচে যে সাবস্ক্রিপ্ট আছে এটার জন্য আমাদের চলে যেতে হবে স্ক্রিপ্টে, এখানে গিয়ে সেকেন্ড ওয়ান, হ্যাঁ সাবস্ক্রিপ্ট, এটাতে ক্লিক করে দিলাম, এখানে লিখলাম এক্স, দেন আই হয়ে গেল। এটার বাহিরে এখন আমাদের নিতে হবে ডেল এক্স, ডেলটা পাচ্ছি আমরা সিম্বল থেকে, দেন পরবর্তী যে অপশন সেটা হলো এক্স হয়ে গেল। আমাদের এই ইকুয়েশনটা রেডি হয়ে যাওয়ার পর আমরা এখন চাইলে এটাকে জাস্টিফিকেশন থেকে লেফট অ্যালাইন করে দিতে পারি, তাহলে লেফটে চলে আসলো। এখন আরেকটা মজার জিনিস দেখাবো, সেটা হলো এই ইকুয়েশনটা আমরা চাইলে এই বারগুলো ধরে অন্য যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি না, সেক্ষেত্রে আমাদের একটা বুদ্ধি অবলম্বন করতে হবে। এই বুদ্ধিটা যদি আমরা ইউজ করি তাহলে এই যে কোনো ইকুয়েশন আমরা একখান থেকে আরেকখানে নিয়ে যেতে পারবো।
সেটার জন্য প্রথমে কি করব, আমাদের এই যে এই ইকুয়েশনটা আমরা কপি করব, কন্ট্রোল এক্স করলাম, মানে কেটে ফেললাম, কন্ট্রোল এক্স করলাম। এখন একটা টেক্সট বক্স নিয়ে নেই, এই যে একটা টেক্সট বক্স নিয়ে নিলাম, এটার ভিতরে কন্ট্রোল ভি করে দেব, পেস্ট হয়ে গেল। আমাদের যে টেক্সট বক্সটা আছে এই টেক্সট বক্সের ভিতরে আমাদের ইকুয়েশনটা ইনসার্ট হয়ে গেল। এখন আমরা ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে এই টেক্সট বক্সটা রাখতে পারবো। এটা তো জোস। তো চারপাশে দাগ দাগগুলো কিভাবে যাবে, শেপ ফরম্যাটে গিয়ে আমরা আউটলাইন থেকে গিয়ে নো আউটলাইন করে দিব, হয়ে গেল। তো এই শেপটাকে আমরা ইচ্ছা মতো এখন যেখানে খুশি সেখানে রাখতে পারছি। ওয়াও, জোস না? তো আরেকটা অপশন দেখাই দেই, সেটা হলো আমরা চাইলে এই ইকুয়েশনটা আমাদের যদি বারবার করে ব্যবহার করতে হয় তাহলে আমরা সেভ করে রাখতে পারবো, বিল্ডিং ব্লগে এটা সেভ করে রাখতে পারবো, যতক্ষণ যতবার ইচ্ছা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এটা ইনসার্ট করতে পারবো। এটার জন্য প্রথমে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ইকুয়েশনে যাব, ইকুয়েশন থেকে বামে দেখবো ইকুয়েশন লেখা আছে, এখানে নিচে সেভ সিলেকশন টু ইকুয়েশন গ্যালারি, এখানে যদি যাই তাহলে নেম দিতে পারি, এটার কোনো কিছু একটা নাম দিব আমরা, যে স্যাম্পল। তারপর ওকে বাটন প্রেস যদি করি তাহলে আমাদের এটা সেভ হবে গ্যালারি ইকুয়েশন জেনারেলে। ওকে, ওকে বাটন প্রেস করে দিলাম, এটা হয়ে গিয়েছে। আমরা যদি ইনসার্ট করতে চাই ইনসার্টে যাব, দেন ইকুয়েশনে যাচ্ছি, দেন এখান থেকে আমরা দেখতে পাবো স্যাম্পল লেখা আছে জেনারেল, এবং এখান থেকে আমরা এটাকে বারবার করে ইনসার্ট করতে পারবো। তো আমরা চাইলে যে কোনো ইকুয়েশনকে সেভ করে রাখতে পারি বিল্ডিং ব্লকে, এবং পরবর্তীতে সেটা আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করতে পারবো। তো এই ক্ষেত্রে আরেকটা কাজ করতে হবে, যদি আমরা বিল্ডিং ব্লগে সেভ করে রাখি তাহলে আমরা যখনই ফাইলটা অফ করব, মানে কেটে দিব, ক্লোজ করব যখন, তখন একটা মেসেজ আসে, সেই মেসেজটা আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। তো দেখেন এটাকে আমি একটু ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমি যদি ডোন্ট সেভ দেই, ডোন্ট সেভ যদি দেই তাহলে এই যে এই মেসেজটা আসলো, এখানে লেখা আছে ইউ হ্যাভ মডিফাইড স্টাইল building blocks such as cover pages or headers, এরকম টাইপের কিছু আমরা সেভ করতেছি কিনা, or other content that is stored in building blocks, মানে আমরা এমন কিছু স্টাইল কোনো কিছু আমাদের বিল্ডিং ব্লকে স্টোর করে রাখতে চাচ্ছি নাকি না। ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস টু বিল্ডিং ব্লকস, মানে আমরা কি চেঞ্জ করতে চাচ্ছি বিল্ডিং ব্লকটা, আমাদের যে লাইব্রেরিটা আছে সেটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি নাকি না। হ্যাঁ, আমরা চাচ্ছি, কেননা আমরা নতুন একটা জিনিস এখানে সেভ করে রাখবো, এই জন্য এটা সেভ বাটন প্রেস করতে হবে। এই পপ আপ বক্সটা যদি আমরা ডোন্ট সেভ দেই তাহলে কিন্তু ওই ইকুয়েশনটা সেভ হয়ে থাকবে না, এই জন্য আমরা মনে করে সেভ বাটন একবার প্রেস করে দিব। ওকে, তাহলেই হয়ে গেল ডান। এখন আমরা কি করব, মাইক্রোসফট ওয়ার্ড যখনই অন করব, অন করার পর আমরা যদি চাই সেই ইকুয়েশনটাকে ইনসার্ট করতে, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে চলে যাব ইকুয়েশনে, ইকুয়েশন থেকে নিচে দেখব, ইকুয়েশন থেকে নিচে দেখব এই যে জেনারেল লেখা আছে, এবং আমরা যেটা সেভ করে রাখলাম আমাদের বিল্ডিং ব্লকে সেটা কিন্তু আমাদের এখানে সেভ হয়ে আছে, এবং আমরা এটাকে বারবার করে ইনসার্ট করতে পারবো। সো আজকের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ, যারা মাইক্রোসফট ওয়ার্ডে ইকুয়েশন নিয়ে কাজ করেন, গাণিতিক যে কোনো বিষয় নিয়ে কাজ করেন, তাদের জন্য অবশ্যই উপকার হবে। আর টেক্সট বক্স তো অবশ্যই সুপার টাইপের পাওয়ারের একটা জিনিস। সবাই জানাবেন কেমন ছিল, হেল্প হয়েছে কিনা। নেক্সট আরও কোনো বিষয় নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।